শীতের দিনে যে কোনো পিঠাপুলি খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ চিতই পিঠার রেসিপি। এই দুধ চিতই পিঠার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তারপরও যেহেতু আমি বানিয়েছি তাই ভাবলাম আজকে শেয়ার করি। দুধ চিতই বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে ফুলকো চিতই পিঠা। কিভাবে বাসায় খুব সহজে শুকনো চালের গুঁড়ো দিয়ে আপনারা ফুলকো চিতই পিঠা বানাতে পারেন সেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, চিতই পিঠাগুলো কিন্তু ঠিক এরকম ফুলকো হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে। এখানে আমি 15-20টা মতো চিতই পিঠা অলরেডি বানিয়ে নিয়েছি। তাতে আমি 2 কেজি গরুর দুধ খুব ভালো করে জাল দিয়ে এখানে 1 কাপ পাটালি গুড় দিয়ে দিয়েছি। পাটালির গুড়টা ভেঙে দিয়েছি। গুড় আর দুধটা ভালো করে জাল দিয়ে তারপর আমি যে চিতই পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এই সম্পূর্ণ রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তাই আর আজকে নতুন করে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তারপরও আজকে আমি কিছুটা ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা চাইলে আমার সে আগের রেসিপিটা দেখে নিতে পারেন। অনেকে দুধ চিতই বানালে কিন্তু চিতই পিঠাটা ঠিকমতো ফুলে না, বা দুধ চিতই বানানোর পরে দেখা যায় চিতই পিঠাগুলো খেতে ভালো লাগে না। আমি অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দিয়েছি পারফেক্ট চিতই পিঠা কীভাবে বানায়, আমি A to Z আপনাদের টিপস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যারা চিতই পিঠা খেতে ভালোবাসেন বা দুধ চিতই পছন্দ করেন, আমার রেসিপিগুলো দেখে আপনারা অ্যাকুরেটভাবে এই রেসিপিটা করে নিতে পারবেন। আমি কিন্তু চিতই পিঠাগুলোকে দিয়ে 15 থেকে 20 মিনিট মিডিয়াম হিটে এটাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি, যাতে করে পিঠার ভিতরে এই দুধের রসটা ঢুকে পিঠাগুলো খুব সফট হয় আর খেতে ভালো লাগে। এই দুধ চিতই পিঠার ভিতরে যদি রস না ঢোকে আর চিতই পিঠাগুলো যদি নরম না হয়, সেই ক্ষেত্রে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে না। তাই আমি একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। হয়ে গেছে, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আজকে একটা শর্টকাট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ফুল রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া আছে, যারা যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন।